তো বন্ধুরা দেখো, দুপুরবেলার থেকে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো দুদিন হলো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভিডিও করাও হচ্ছে না, দেওয়াও হচ্ছে না। তো আজকের ওয়েদারটা হালকা রোদ উঠেছে। তো এখন বাজে হচ্ছে 12টা 13। তো রান্নাবান্না কিছুই হয়নি। আর এদিকে মোবাইল ঘাটছিলাম, একটা শর্ট ভিডিও পোস্ট করলাম। তো একটু দেরি হলো, এডিটিং করলাম, তো সেই জন্য বিছানা তোলা হয়নি। দেখো, তো বিছানাটা তুলবো। আমি এইদিকে খাওয়া দাওয়া করে এমনি শুয়েছিল, দেখো মোবাইল দেখছে। আর আমার সকালে কিন্তু স্নান করা, পুজো দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিওটা। সো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে কিন্তু একটু লেটেই ভিডিও শুরু করলাম, তো তোমাদেরকে তো বললাম। তো যাই হোক, আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো আমি আর একদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার ভাষায়, তো তোমরা ওটা দেখেছো সবাই, আর কমেন্টও করেছো যে ভালো লেগেছে নাকি। তো যাই হোক, আজকে আমি একটু ভয়েস একটু আমগো ভাষায় একটু তোমাদের সাথে একটু কথা বলি। তো দেখো, এইদিকে কিন্তু আমি মুসুরিটা কিন্তু ভাজ করি নাই, তো আমাদের ভাষায় কিন্তু বলছি তোমাদেরকে বন্ধুরা। তো এইদিকে মেয়ে হলো ঘুমাইয়া আছে, তো বললাম উঠ, তো উঠবো না হলে, তো মোবাইল দেখতেছে। তো যাই হোক, উঠলো না, এখন কিছু করার নাই। তো আমি এই যে সাইড দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম, যেহেতু বিছনাটা পরিষ্কারই আছে, সকালে একবার তোলা হয়েছিল। তো চলো, এখন আমি এই যে চা খাইছিলাম, তো ওই জায়গাটা একটু জল জল হয়ে আছে, তো ওইটুকু একটুখানি মুছে দিচ্ছি। তো সকালবেলা মুছিনি বললাম না, ওই যে মোবাইল নিয়ে বসছিলাম, মোবাইল নিয়ে বসলে তো জানোই সব কিছুই ভুলে যাই আর কি। মোবাইল দেখতে আমি এতটাই ভালোবাসি। তো যাই হোক, এখন ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর মোবাইলের আমার ট্রাইপডটা এখনও ঠিক হয় নাই, তো সেই জন্য আর কি নিচে নিচ্ছি মোবাইলটা, মানে হেলাইয়া রাখছি। তো চলো, আমার যেহেতু একটাই ছোটো মোটো ঘর, তো ওইটাই আমি এখন পরিষ্কার করে এই যে গুছিয়ে রাখি। আর আমার সেরকম আর কি রুম এখনও দেওয়া হয় নাই, তো ওই থাকার জন্য এই যে একটা রুম, একটা রান্নাঘরই, আর সামনে একটা ছোট বারান্দা আছে, দেখতেই পারতেছো, গ্রিলের দরজা ওইটাই। তো এখন আমি এই যে কালকের কয়টা ভিজে জামা কাপড় আছে, ওগুলা যাই মেলে দিয়ে আসবো, চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর এই জায়গায় আমি ভাবলাম বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই। সকালে তো একবার দুইবার ঝাড় দেওয়া হয়ে গেছে গা, তো আবার একটুখানি ঝাড় দিলাম। আর তোমরা কিন্তু ভিডিওর ক্যামেরাতে দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠেছে, মানে মোবাইলে কিন্তু বোঝা যাইতেছে এতটা রোদের ঝিলিকে আর কি ভিডিওটা কেমন হচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি যে ভিজে জামা কাপড়গুলো মিলিয়ে দিতেছি, সকালবেলা স্নান করছি যেহেতু, আর কালকে রস হলো, ওগুলো সব মিলিয়ে দিয়ে দিতেছি। আর এদিকে এই রশিটা টাঙাই নিলাম, নাহলে সারাদিন লাগবো এই ভিডিও করতে। আর এইদিকে দেখো, চলে আসলাম রান্নাঘরে। আর 4 বাসন আজকে ধোয়াই হয় নাই, কলের পরে বাইকে রাখছি, তো রান্না করে নিয়ে একবারে ধুমো ভাবতেছি। তো এইদিকে বাজার নিয়ে আইছে বরমশাই, আর এইদিকে মিষ্টি কুমড়া ভাজা করবো, এইদিকে ধনিয়া পাতা নিয়ে আইছে, আর এইদিকে করলা নিয়ে আইছে, ভেন্ডিটা ঘরে আসলো কালকে, তো ভেন্ডিটা করলা আর হলো আলু দিয়ে ভাজা করবো একলগে। আর এইদিকে তোমার মিষ্টি কুমড়াটা এক্সট্রা ভাজবো, মিষ্টি কুমড়াটা এক্সট্রাই ভাল লাগবে। তো যাই হোক, কেটে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা এতই শক্ত, তোমরা আমার মুখে সাইজ দেখে মানে বুঝতেইছো, মানে কাটতে কতটা অসুবিধা হইতেছে, তো সেই জন্য এইভাবে বইসা নিলাম। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। তো চলো, এখন আমি এই যে সমস্ত কিছু রেডি করে যদি না নিই, ওই উপর নিচ করতে করতেই আমার একদম কাম হয়ে যাবো গা। তো মানে উপরে যেহেতু গ্যাসটা, তো ওই উপরে একবার করে দাঁড়ায় দাঁড়ায় রান্না করবো, আবার সবজি কাটবো, এটা নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তো যাই হোক, কাইটে নিই, চলো কাইটে হেঁটে একদম রেডি করে ধুয়ে টুয়ে নিই, তারপরে ঝটপট হয়ে রান্না করে নেবো। এখন বাজে হইতেছে তোমার 1:45 বাইজে গেল, এখন আমার রান্না হলো না, এতটাই দেরি হয়ে গেল আজকে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমগো ভাষায় আমি কথা বলে যদি আর কি ভিডিও দিই, তোমরা যদি দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও যে দিদি ভাই তুমি তোমার ভাষায় আর কি কথা বলো, ভালোই লাগে কথাগুলো, তাহলেই আমি কিন্তু ভিডিও দেবো। তো এটা আমার লাস্ট ভিডিও আমার ভাষায় আর কি কথা বলার, তো আর আমি দেবো না এই ভাষায়। তো তোমরা যদি বলো তাহলেই দেবো, মানে আমগো ভাষায় আর কি কথা বলার ভয়েসটা। তো দেখো, এদিকে আমি সমস্ত কিছু কাইটা রেডি করে নিয়ে কড়াই বসাই দিছি। আর এদিকে ডিম আমলেট, ডিম আজকে 2 রকমের রান্না করবো, একটা হলো গোটা, 3টা গোটা রান্না করবো, আর এইভাবে অমলেট করে রান্না করবো। ঝোল একটাই হবে, মানে একটা তরকারির মধ্যে 2 রকমের ডিম দিয়ে রান্না করবো আজকে।
তো কেমন হবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাইও। এদিকে আমি অমলেট করে নিতেছি 3টা ডিম গোটা। তো অমলেটগুলো ভাবছি রাত্রেবেলা খামো, আর হইতেছে তোমার গোটা ডিমগুলো দিনের বেলা খেয়ে ফেলামো। তো চলো এদিকে এখন এই যে এক এক করে এখন ডিমের অমলেটগুলো করে নিয়ে যাচ্ছি, তারপরে ভাজাভুজিগুলো করবো। তো চলো বেলা অনেকটাই হয়ে গেল, 1:30 বেজে গেছে গা এগুলো গুছাইতে গুছাইতে। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্না করে নিই, বড় আসবো আজকে তাড়াতাড়ি মনে হয়। তো আসলে গেলে একলগে ভাত খেয়ে নেবো, তারপরে ভাবতেছি গ্যাসগুলো সব কিছু আর কি পরিষ্কার করবো, বাসন কোসন ধোবো। কেননা এখন যদি এগুলো রান্নার পরে করতে যাই তো আমার খাওয়া খাইতে খাইতে 4টা বাজে খাই নেবো। তো চলো এদিকে আমার মশলা করা হয়নি, মশলা করতে বসে পড়ুম। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে আমার সমস্ত আর কি ডিম অমলেট আর কি ভাজা হয়েই গেল প্রায়। তো 3টা ডিম অমলেট করলাম, 3টা ডিম গোটা করলাম। তো এইভাবেই আর কি একটাই তরকারির মধ্যে দিয়ে রান্না করবো। তো চলো, আর তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবার থাকবে। এইভাবে ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চাও, আর আমাদের ভাষায় যদি আমি কীভাবে কথা বলি যদি দেখতে চাও, তো ঝটপটাইয়া তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করো, দেরি না করে। তো চলো, আর এইদিকে কড়াইয়ের সামনে যাই, যেহেতু জানলার মানে ঝিলিকটায় এতই আর কি রোদ পড়ে গেছে গা, রান্নায় অসুবিধা হয়ে যেতেছে গা, এতটাই রোদ পড়ে এই জায়গাটায়। আর যেহেতু আমার রান্নাঘরটা একেবারে একদম ছোট, বড়ির বিচির মতো একদম ছোট রান্নাঘরটা, একজনের বেশি 2জন ঢোকাই যায় না এরকম রান্নাঘরটা। তো চলো এইদিকে আমি এখন মিষ্টি কুমড়াটা ভেজে নিলাম, ওইদিকে ডিম আলু সমস্ত কিছু ভাজা টাজা একদম কমপ্লিট করে নিলাম। এখন এদিকে মিষ্টি কুমড়া বসাই দিচ্ছি, মিষ্টি কুমড়াটা হয়ে গেলে তারপরে তোমার এই যে করবো। তো চলো মশলাটা বাইটা নিই। তো এইদিকে দেখো মশলা আর কি পেঁয়াজ রসুন আদা যাই বলো ডিমের মধ্যে যা যা লাগে সব কিছুই আর কি বাইটে আমি রেডি করে নিতেছি, একবার সম্বাদ দিয়ে বসাই দেবো। তো সেই জন্য এদিকে ভাবলাম মিষ্টি কুমড়া হইতে হইতে আমি যে মশলাটা আর কি রেডি করে নিই। তো এদিকে দেখো বাইটে বুইটে একদম মশলা টশলাগুলো রেডি করে নিতেছে। আর ওইদিকে মিষ্টি কুমড়া মনে হয় হয়ে গেল গা, চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো এদিকে মিষ্টি কুমড়া কিন্তু আমার হয়ে আসলো প্রায়, এখন আমি নামাই নেবো। আর এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে গা, দেখতেইছো গোটা ডিমও ভাজা হয়ে গেছে গা সব কিছুই। আর এদিকে দেখো নিচের অবস্থা। তো চলো এগুলো এখন আমি নামিয়ে নিয়ে উঠছে। আর হইতেছে তোমার ভেন্ডি আলু এগুলো এখনো ভাজা হয় না, এটা বসাই দেবো, তারপরে লাস্টে ডিমের ঝোলটা রান্না করবো। তো দেখো আমার ওইদিকে ভাজাভুজি সব কমপ্লিট। এইদিকে আমি সম্বাদ দিয়ে মশলা কষাই নিছি, তেল ছেড়ে দিছি, দেখো কি সুন্দর হয়েছে মশলাটা কষানো। তো এখন এটার মধ্যে আমি ডিম আলু ছেড়ে দেবো, দিয়ে 10 মিনিট নাড়াচাড়া করবো, করে গরম জল দিয়ে দেবো। এখন ভালো করে কষাবো, আর অমলেট ডিমটা নামানোর আগে দেবো, এখন দিলে গেলে একদম লেটা বেটা হয়ে যাবো গা। তো চলো অমলেট ডিমটা আমি লাস্টে নামানোর আগে গরম মশলা দেবো, ধনেপাতা দিয়ে নামাই নেবো। তো এইদিকে এখন আমার ওই যে 10 মিনিট এইভাবে এখন ডিমের সঙ্গে আলুর সঙ্গে একদম মশলাগুলো ভালো করে কষাই নিয়ে জল দিয়ে দেবো। তো এই দেখো আমি জল দিয়ে দিলাম মশলাটা কষাই নিয়ে। তো লাস্টে ওই যে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো, তারপর গরম মশলা ধনেপাতা দিয়ে নামাইয়ে নিয়ে তারপরে আগে ভাত খাই নেবো 4টে, কেননা অনেকটাই দেরি হয়ে গেল, 2:30 বেজে গেছে গা। তো 2:30 বেজে গেছে, এখন আমি এই যে খাই নেবো। এই দেখো বলক উঠে গেছে, অমলেট ডিমগুলো একে একে দিয়ে নিতেছি, এখন দেওয়ার সময়। এখন ঝোলগুলো ভালো ঢুকবে, মশলাগুলো সুন্দর লাগবে খাইতে। চলো গোটা লঙ্কাও দিয়ে দিছি 4টে, যেহেতু ঝাল একটু কমাইয়ে দিয়ে রানলাম, মেয়ে খাবে সেই জন্যই। তো তারপরে যে ধনেপাতা বেসিং এই যে ঝুড়িটার মধ্যে দেখতে পাইতেছ, ওই ধনেপাতাটা একটু দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামাই দেবো। আর এদিকে বর এসে গেছে, দেখি হাত মুখ ধুতে গেল, তো এখন ভাত দিয়ে দেবো। তো চলো ভাত টাত খাইয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলতেছি। তো বন্ধুরা রান্না করার পরে তোমাদের সঙ্গে আর কোনো কিছুই আর কি শেয়ার করতে পারিনি। তো ওই যে জাস্ট খাওয়া দাওয়া করে বাসন কুসন ধুয়ে এই মাত্র আর কি ঘরে আসলাম। তো এখন বাজে হচ্ছে 4:30, মানে 4:40। তো তো তখন আর কি রান্না করার আজকে দেরি হয়ে গেছে যেহেতু, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে বড় এসে গেছিলো। তো তরকারিটা নামিয়ে আর কি ভাত দিয়ে দিয়েছিলাম। তো আমরাও আর কি ভাত খেয়ে নিলাম সবাই মিলে। তো ওই যে এখন বাসন কুসন ধুয়ে এইমাত্র ঘরে আসলাম। তো একটুখানি শোবো, আবার একটু করে সন্ধ্যা দিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো বেশি কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক,
কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এটাই বলবো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই ভিডিওটা রাখছি, টাটা।